কক্সবাজার বাংলাদেশের অন্যতম সুন্দর ও জনপ্রিয় পর্যটন স্পট। আমাদের 3 দিন 2 রাতের কক্সবাজার ভ্রমণের প্রথম পর্বে আজ আপনাদের সাথে আমরা শেয়ার করব ঢাকা থেকে কক্সবাজারে আমাদের প্রথম ট্রেন ভ্রমণের গল্প। ট্রেনে আমাদের খাবারের অভিজ্ঞতা, সুগন্ধা পয়েন্টে সূর্যাস্ত দেখার পাশাপাশি সুগন্ধা পয়েন্টে কেনাকাটা করা ও এক রাত থাকার অভিজ্ঞতা। কক্সবাজারের সাগরের দৃশ্য উপভোগ করার জন্য সুগন্ধা পয়েন্ট অথবা লাবণী পয়েন্টে যাবেন কিনা, আর রাতের কক্সবাজার কেমন আজকের এই ভিডিওতে তাই থাকছে আপনাদের জন্য। সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি রাফি। আমি আনিশা। আজকে আমরা যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের এই ট্রিপটা হবে 2 দিনের। সো আমরা এখন খুব সকালে উঠে রেলওয়ে স্টেশনে চলে আসছি। ট্রেন মিস করার খুব বাজে একটা অভিজ্ঞতা আছে, তো আমরা কোনোভাবে এই ট্রেনটা মিস করতে চাইনি। আসলে যখন থেকে কক্সবাজারের ট্রেন শুরু হয়েছে তখন থেকে ইচ্ছা ছিল যে আমরা ট্রেনে কক্সবাজার যাব। এখন যাওয়ার সুযোগ হয়েছে, খুব কষ্টে একটা টিকিট ম্যানেজ করতে পারছি, দুইটা পাশাপাশি সিট। বলো, হ্যাঁ, আমাদের ট্রেনটা ছিল 6টা 15-তে, এজন্য আমরা খুব সকালে উঠেই আসলে সারা রাত এক্সাইটমেন্টে ঘুমাইতে পারিনি। আমরা তাড়াতাড়ি রেলওয়ে স্টেশনে চলে আসছি। সো এখন বাজে কয়টা? এখন প্রায় 5টার মতো বাজে। সো পুরো সম্পূর্ণ জার্নিটা আশা করি খুব সুন্দর হবে। এতক্ষণ নোটিস করিনি, ট্রেনটা আসলে এখানেই ছিল। আমরা আসলে খুঁজতেছিলাম সকালবেলা ট্রেনটা আসলে কোথায় পাওয়া যায়। এই যে এই ট্রেনে করে আছে আমরা কক্সবাজার যাব। দেখা যাক, আমরা আসলে ভুল সাইড দিয়ে ঢুকে পড়লাম, এখন আবার এটাকে চেঞ্জ করে অন্য পাশে যাওয়া লাগে। চলো যাই। আমরা আসলে অনেকটুকু পথ সামনে যাওয়ার পর একজন স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম যে কোথায় আমাদের বগিটা। আমাদের বললো একেবারে একদম সামনের দিকে। আমরা এতক্ষণ হাঁটছি, আমরা উল্টা পথে হাঁটছিলাম। এই তো ট্রেনের টিটিরা যাচ্ছে, এখন মনে হয় সবগুলো বগি খুলে দেওয়া হবে। আমাদেরটা আগেই খুলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা উঠিনি। লাইটিংয়ের একটা মনে হয় কোনো একটা ব্যবস্থা থাকে, আমাদেরকে বললো তারপরে আমরা যাতে চেক ইন করি। আমরা আসলে খুব শোভন চেয়ার ম্যানেজ করতে পেরেছি, আমরা এস চেয়ার পাইনি। তো আমরা এখন শোভন চেয়ারের একদম লাস্টে 2টা সিট পেয়েছি একেবারে খাবারের ক্যান্টিনের পাশে। এটা হচ্ছে ক্যান্টিন, একদম পিছনেই ক্যান্টিন। আর এখানে আমাদের শোভন চেয়ারের প্রাইস পড়েছে 690 টাকা। আমরা যেহেতু বিকাশে পেমেন্ট করেছি, আমাদের টোটাল প্রাইস পড়েছে 1430 টাকা চলে আসছে। সো আপনারা যদি কেউ আসলে কক্সবাজার টিকিটের প্ল্যান করেন, আশা করি যে আসলে 10 দিন আগে আসলে টিকিটটা কাটতে হয়। সো সেভাবেই আসলে প্রস্তুতি নিয়ে রাখবেন। ঢাকা থেকে কক্সবাজার যাত্রার ট্রেনের সিটগুলো খুব কমফোর্টেবল ছিল। এছাড়াও আমাদের ট্রেনের সিটের পাশেই আমরা একটি চার্জিং পোর্ট পেয়েছিলাম, আর আমাদের পা রাখার একটা জায়গাও ছিল। ওভারঅল আমাদের কাছে খুব ভালো লেগেছে। এখন বাজে 6টা 19 আর আমাদের ট্রেন এই আস্তে আস্তে চলতে শুরু করেছে। আমরা কিছু পানি স্ন্যাক্স নিয়েও গেছি। ট্রেন ছাড়লে দেখা যায় ট্রেন থেকে কি খাওয়া যায়। এয়ারপোর্টের স্টেশনে চলে এসেছি। এখন বাজে 6টা 44। 6টা 44-এ আমরা এয়ারপোর্টের স্টেশনে চলে এসেছি। এখন মনে হয় আরও কিছু যাত্রী উঠবে। এখানে প্রায় 5 মিনিটের মতো স্টে করবে। এখন বাজে 6টা 50। এখন আবার ট্রেনটা আস্তে আস্তে চলতে শুরু করেছে। আমরা এখান থেকে আবার যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমি একবারে স্টেশন থেকে 1 মিনিটের জন্য ট্রেন মিস করেছি, ওইটা আবার মনে পড়ে গেল হঠাৎ করে। ট্রেনে আমরা 2টা কফি নিয়েছিলাম। কফির দাম পড়েছিল প্রতি কাপ 30 টাকা। ভুলবশত ট্রেনের স্টাফ আমার হাতে কফি ফেলে দেয়। আর আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি, আমাদের ট্রেনের টিকিট কেটেছিলাম অনলাইন থেকে প্রায় 10 দিন আগে, যেটা সকাল 8টায় আপনারা ওদের অ্যাপ বা ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। বিস্তারিত আমি ডেসক্রিপশানে জানিয়ে রাখবো। আনিশা ট্রেনের জানালা দিয়ে চারপাশের প্রকৃতি খুবই এনজয় করছিল। একটা সুন্দর ব্রিজ বিশেষ করে আমার বেশ ভালো লেগেছে।
ব্রিজের উপর ট্রেন চলা অবস্থায় বেশ ভালোই শব্দ হচ্ছিল। তবুও এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে এই জিনিসটা আমাদের মোটেও বিরক্ত করেনি। মনে হচ্ছে যে একটু ভালোই হবে। গ্রামটা সুন্দর ছিল। এই হচ্ছে তাদের মোরগ পোলাও, একটু ভালোই দিয়েছে। একটা ডিম আছে আর 220 টাকা হিসেবে আমার কাছে মনে হয় ট্রেনে এটা একটা ভালো ডিম। বেশি সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি দেখে বুঝছি। বাকি সব কিছু এভারেজ খাওয়ার মতো। এখন হচ্ছে 11:45 আর এখন আমরা আছি চট্টগ্রাম স্টেশন। দুপুর 12টার পর আমাদের ট্রেন পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এবারে আমরা উল্টো দিকে ঘুরে যাচ্ছিলাম, আর ট্রেনটা একটু ঘুরে দেখার সাথে সাথে চারপাশের পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য কক্সবাজার রেলওয়ে স্টেশনে। ঠিক 2:58-তে আমরা হচ্ছে কক্সবাজার পৌঁছেছি। এখন হচ্ছে আমরা দেখি প্ল্যাটফর্মের সত্যি ভিতরে বলতে যাচ্ছি। এই স্টেশনটা আসলেই এখন পর্যন্ত খুব সুন্দর লাগছে। আমাদের পুরো নাজেহাল আমরা অবস্থা। সামনের দিকটায় যাই, দেখি কেমন। এই তো আমাদের পিছনে সেই ঝিনুক। আমরা এখন চলে এসেছি কক্সবাজার। এখন হচ্ছে আমরা হোটেল চেক ইন করতে যাবো। আমরা হোটেলটা আগেই বুক করে রেখেছিলাম। এটা হচ্ছে ফুল প্ল্যাটফর্মটা। আসলে প্ল্যাটফর্মটা দেখতে খুব সুন্দর। খুবই সুন্দর এবং গুছালো মনে হচ্ছে। হ্যাঁ, আমরা এখন একটা অটো ভাড়া করব। দেখি অটো ভাড়া কত চাই। একটু দামাদামি করে 80 টাকার ভাড়ায় আমরা একটা সিএনজি নিয়ে নিই। ভাড়ার একটা নির্ধারিত চার্ট আপনি স্টেশনে দেখতে পেয়ে যাবেন। আমরা এখন যাচ্ছি সুগন্ধা পয়েন্টের উদ্দেশ্যে। আমাদের আগে থেকেই একটা হোটেল বুকিং করা ছিল। আপনারা চাইলে এসেও বুকিং করতে পারেন, তবে সেক্ষেত্রে অনেক সময় অটো বা সিএনজি ড্রাইভারদের থেকে হোটেল বুকিং সংক্রান্ত সহযোগিতা নেওয়া থেকে বিরত থাকবেন। এতে আপনার হোটেল খরচ তুলনামূলক কমে যাবে। তবে আগে থেকেই সব কিছু ঠিক করে আসলে আপনার ভ্রমণ কিছুটা সহজ হবে। একদিনের জন্য আমাদের রুম তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের একদিনের জন্য রুম। আগে যেহেতু আমরা একটা রিসোর্ট বুক করেছি, তো একদিনের জন্য ইসোকে সুগন্ধা ব্রিজের কাছে আছে। এখানে একটা বারান্দা আছে সুন্দর। একেবারে টপ ফ্লোরের বারান্দা। হ্যাঁ, আমরা আসলে যে টপ ফ্লোরটা নিয়েছি, টপ ফ্লোর থেকে আমাদের ভিউটা দেখাও। খারাপ না, নীল আকাশ দেখা যাচ্ছে। এই পয়েন্টে হচ্ছে সুগন্ধা পয়েন্ট, এইখানে। সো কাছে বলে এই জন্যই নিয়েছি। এখানে একটা ওয়াশরুম আছে, বড় সড়ো। ওয়াশরুমটা ক্লিন, এটা ভালো লাগছে। হ্যাঁ, এখানে একটা ক্যাবিনেট আছে। ক্যাবিনেটে একটা জায়নামাজ দেওয়া আছে আর দুটো হ্যাঙ্গার দেওয়া আছে। এই রুমটার বিছানাটা আমার কাছে বেশ নরম লেগেছিল, আর বারান্দার ভিউটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এখন হচ্ছে আমরা মাত্র চেক ইন করলাম, একটু ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পরে হচ্ছে আমরা বিকেলের দিকে হচ্ছে বেরোবো। তো তখন পর্যন্ত টাটা। তো এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি আর আমরা হয়তো 5টার দিকে বের হবো না। হ্যাঁ, আমরা হচ্ছে একটু রেস্ট Sunset করবো দেখতে 20 যাবো। মিনিট, তারপর হচ্ছে আমরা 5টার দিকে বেরোবো সানসেট দেখার জন্য। আমরা খুব সুগন্ধা ব্রিজের খুব কাছেই আমাদের রিসোর্টটা হয়, আমাদের জন্য আসলে খুব ইজি হবে যাওয়া। হ্যাঁ, আমরা হচ্ছে সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্টের দিকে যাবো এখন। এই তো আমরা লিফটে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি লাবণী বিচ এবং সুগন্ধা বিচের উদ্দেশ্যে। আমরা বিচটা একবার দেখবো, তারপরে হচ্ছে খুব ক্ষুধা লাগছে, কিছু খাওয়া দাওয়ার চেষ্টা করবো সুগন্ধা সামনে। পয়েন্টও আমরা অনেক ঘুরবো, শপিং করার আছে। আমি আর আনিশা যাচ্ছি সুগন্ধা বিচের দিকে। আমরা আমাদের এবারের ভ্রমণ যাত্রায় প্রথমবারের মতো আমরা কক্সবাজার দেখব এবং সুগন্ধা বিচের সানসেট আমরা উপভোগ করব। এটা
ছবিতে যতটা সুন্দর আসলে সামনাসামনি সত্যি আরো বেশি ভালো লাগতেছে। এখন খুব সম্ভবত জোয়ারের সময়, যার কারণে হচ্ছে প্রচন্ড পানির একটা চাপ যাচ্ছে। এখন তো জোয়ার আসতেছে না। আরেকজন জলপরি দেখায়, ওই যে জলপরি দেখাও। আমার কাছে ভালো লাগতেছে না সুগন্ধা বিচ। এত মানুষ, তবে একটা জিনিস কি দেখো, সানসেটটা দেখো ভালো লাগছে। অনেক বেশি পানি। ভালো লাগে কিনা, এগুলো কি আনারকলি না? কত করে? মাত্র 30 টাকা। কক্সবাজার আসলেই আপনি বিচের আশেপাশে বেশ কিছু আনারকলি ফলের দোকান দেখতে পাবেন। সারাদিনের জার্নির পর এটা খেতে সত্যিই আপনার ভালো লাগবে। কিছুটা টক ঝাল মিষ্টি ধরনের এই ফলগুলো বানানোর ধরন আমার খুব ভালো লেগেছে। মজা? মজা। টেস্ট কেমন? ঝাল, টক, মিষ্টি? ও আমারটা নিয়ে চলে গেছে, এই জন্য আমি আরেকটা নিচ্ছি। বানানোর প্রসেসটা খুব সুন্দর। আমরা একটা রিক্সা নিচ্ছি, যাচ্ছি লাবণী বিচের দিকে। মাত্র 20 টাকা পড়েছে ভাড়া, আর এটা অনেক মজা। আর সারাদিন জার্নি শেষে এটা আসলে ভালো লাগতেছে, তো টক মিষ্টি ঝাল টাইপের। আমার মিষ্টি লাগতেছে আমার। আকাশটা খুব সুন্দর লাগতেছে। আমার তো নিচে নামতে ইচ্ছা করতেছে না, আমার মনে হচ্ছে যে এখান থেকেই দেখি। সিরিয়াসলি একটু কম তুলনামূলক। সুগন্ধের দিকে দেখো কত ভিড়। হ্যাঁ, এই সাইডটা, এই পাশটা। আমরা আছি এখন লাবণী বিচে। আসলাম, সুগন্ধি থেকে লাবণীতে প্রায় এটা একটু কম। 5 মিনিট রিক্সা করে এসেই আসলে চলে আসলাম। এখানে তুলনামূলক ভিড়টা একটু কম। যত বেশি আসলে সামনে যাওয়া যাবে আমার মনে হচ্ছে যে ভিড় আস্তে আস্তে কমবে। লাবণী পয়েন্টের আশেপাশে সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের দোকান দেখা যায়, যেখানে সামুদ্রিক মুক্তার মালা থেকে শুরু করে হরেক রকমের জিনিসপত্র পাওয়া যায়। এই জিনিসগুলো দেখতে দেখতে আমরা ফিরে যাই সুগন্ধা পয়েন্টের দিকে। এটা হচ্ছে মালাই চা। ও একটা মালাই চা নিচ্ছে, খেয়ে দেখো কেমন। ভালো, ভালো। খুবই ভালো। সুগন্ধা বিচে অনেকগুলো সি ফুড স্টলের টাইপের আছে। ঠিক সুগন্ধা বিচের পাশেই বেশ কিছু সি ফুডের দোকান দেখতে পাওয়া যায়, যেখানে পর্যটকরা তাদের পছন্দ মতো সি ফুডগুলো বেছে নিয়ে বিভিন্ন ধরনের বারবিকিউ খেতে পারে। এরকম একটা প্লেটার থাকবে, সাথে 6টা লুচি, 170 টাকা। সন্ধ্যায় হালকা কিছু এরকম নাস্তার পরে সুগন্ধা বিচে যায় একটু বসার চিন্তা আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া আসুক, তারপর আপনাদের দেখাচ্ছি। চলে আসছে আমাদের লুচি। আসলে অনেক ক্ষুধা পাইছে, সন্ধ্যায় মানে দুপুরে খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো স্ট্রিট ফুডের মধ্যে দেখলাম যে ফুচকা আর পেঁয়াজু আছে, কিন্তু এটা আমার কাছে এক্সেপশনাল লাগছে। সবার জন্য অনেক অনেক গিফট কিনেছি, কিনে একদম দুজন অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। আসলে এত মানুষ অনেক, আর প্রায় 2 ঘন্টার মতো আমরা শপিং করেছি। অনেক খুঁজতে হয়েছে, ভিডিও আর নেওয়া হয়নি সব কিছু, বাট অনেক দরদাম করে নিতে হয় এখানে।
কিছু নিলে। হ্যাঁ, একটু এখন দরদাম আমরা করলে হচ্ছে একটু ভালো প্রাইসে পাওয়া যাবে। এখন আমরা হচ্ছে একটা যে কোনো একটা হোটেলে খেয়ে আমরা আবার আমাদের হোটেলে থাকার হোটেলে ব্যাক করবো। আমাদের হচ্ছে আলবনিতে যাওয়ার প্ল্যান ছিল, আমরা প্ল্যানটা ক্যান্সেল করছি কারণ আমাদের এত দূরে যাওয়ার এনার্জি নেই। আমাদের হোটেলের টায়ার্ড লাগতেছে সারাদিন। আমাদের হোটেলের নিচে একটা রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে সুগন্ধা রেস্টুরেন্ট। এটার খাবারও নাকি ভালো শুনেছি। হচ্ছে হাত ধোয়ার জন্য গরম পানির সাথে লেবু দিয়েছে। এটা ডাল, এটা মিক্স সবজি, এখানে আছে আলুর ভর্তা আর লইট্টার শুকনো ভর্তা। এখানে কমপ্লিমেন্টারি চাটনি দিয়েছে বড়ই আচারের, আর আমাদের একটা লইট্টা ফ্রাই আছে, ওটা নিয়ে আসতেছে। ওটা মনে হয় একটু লেট হবে, আমরা খাওয়া শুরু করে দিচ্ছি। সারাদিনের জার্নি আর ঘোরাঘুরি শেষে বাঙালি খাবারের স্বাদ নেওয়া সত্যি অসাধারণ। এই তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এসেছি। তো আজকের আমাদের সারাদিনের জার্নি এবং আমরা খুবই টায়ার্ড। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে হচ্ছে আমরা ইনানি বিচে যাব, সেটা নিয়ে আরেকটা ব্লগ হবে, পার্ট 2 দেখবেন। আর আজকে আসলে আমরা সকাল থেকে এখন পর্যন্ত অনেক জায়গায় ঘুরেছি, আমাদের ট্রেন জার্নি করেছি, সব কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করেছি। আর এই ভিডিওর কোন কোন জায়গাগুলো আপনাদের ভালো লেগেছে এগুলো হচ্ছে কমেন্টে আমাদেরকে জানাবেন, দেখে আমাদের ভালো লাগবে। আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, আশা করছি আর আমাদের সাপোর্ট করবেন। সবাই দোয়া করবেন রাফি এবং আনিশার জন্য। আল্লাহ হাফেজ। টাটা।